গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা মোটামুটি বেশ ভালো আছি। এখন এই দেখো, তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, বেরোবো আর কি। শাড়ি পরেছি আজকে, কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। যাব হচ্ছে আজকে 3টে জায়গাতে। কোথায় কোথায় যাবো তোমাদেরকে নিয়ে, হ্যাঁ তো কোথায় 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 যাবো চলো, তোমাদেরকে তো সাথে করে নিয়ে যাব, দেখতেই পাবে। আর একদম ফুল ব্ল্যাক। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন ব্রেকফাস্টটা করে, আমরা হোটেলে ব্রেকফাস্ট করে আর কি গাড়ি 8টার সময় আসবে, বেরিয়ে যাবো। আর মামকে এখনো রেডি করাতে পারছি না, তো দেখি ওকে কিভাবে পারি। আর চুলটা এমনি বেঁধে নিলাম নর্মাল, এমনি তখন খুলে খুলে ভিডিও বানাবো, ফটো তুলবো। তোমরা তো ইনস্টাগ্রামে রিলস দেখতেই পাবে। আর এই রুম থেকে ওই রুম থেকে সবাই এই রুমে এসে রেডি হচ্ছে আর কি। চলো টাটা। আর এদিকে আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ছোলার ডাল আর চা। তো এটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের গাড়ি চলে এসেছে। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো পাহাড়ে গিয়ে ভাবতে পারিনি কাঁদতে কাঁদতে ফিরতে হবে, তো এতটাই কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে করে বেরোচ্ছি, এখন যে কি আনন্দ হচ্ছে, ভাবছিলাম এত সুন্দর জায়গা খুব সুন্দরভাবে ঘুরতে পারবো। তোমরা তো দেখেই বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো। আর যখনই পাহাড়ে আরও উঠছি আর কি রাস্তাগুলোতে, তখন শরীরের ভিতরে একটা প্রবলেম শুরু হয়। তো আজকে যাচ্ছি সাউথ সিকিমের দিকে ঘুরতে। আজকে যাচ্ছি হচ্ছে নাথুলিয়া পাস, সাঙ্গুর লেক, সাথে বাবার কি ধাম না বাবার একটা মন্দির রয়েছে, ওখানেই যাচ্ছি। আর এদিকে রাস্তা দেখো কতটা উঁচু নিচু, দেখে একটু ভয় ভয় লাগছে। পাহাড়ে তো প্রথমবার গিয়েছি, তো যারা হয়তো অনেকবার গিয়েছে তাদের হয়তো প্রবলেম হয় না। আর আমরা প্রথমবার, সবাই বলছে পাহাড়ে গেলে নাকি এরকমটা হয়। তো সেটা শুনেই গিয়েছি আমরা ভেবেছিলাম হয়তো আমাদের এরকমটা হবে না। তো ওখানে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, ওখানে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। ঘুরতে গিয়েছি, এত প্রবলেম করলে তোমাদের ভালো লাগবে না। তো চলো আমরা এখন ভীষণ মজা করতে করতে যাচ্ছি। গিয়ে ভাবলাম অনেক বরফে গিয়ে অনেক ফটো তুলবো, ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য এখন খুব আনন্দ নিয়ে যাচ্ছি আর কি। আর রাস্তায় যেতে যেতে আমরা কর্পূর আর অক্সিজেনের বোতলটা নিয়ে নিয়েছিলাম। আর দেখেই বুঝতে পারছো আমরা কতটা উপরে রয়েছি, একদম মেঘে ভর্তি। আমরা যেখানে রয়েছি রোদ আছে আর নিচের দিকটা মেঘ, একদম মানে গ্যাংটকে কুয়াশায় ভর্তি ছিল সেই দিন সারাদিন। আর আমরা উপরে উঠছিলাম, সেদিকে হালকা হালকা রোদ্দুর উঠেছিল, ভালোই লাগছিল। কিন্তু আমরা এত পরিমাণে হাওয়া দিচ্ছিল উপরে, সেই জন্য আমরা গাড়ি থেকে নামতেই পারছিলাম না, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মাম্মামও ভীষণ কান্নাকাটি করছিল, মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে যারা ঘুরতে গিয়েছে সবাই বলছে এত টাকা পয়সা খরচা করে ঘুরতে এসে মনে হচ্ছে যেন এখানে জান দিয়েই যেতে হবে, এরকম কথাবার্তা বলছে সবাই। নাথুলিয়া পাশে গিয়ে এত পরিমাণে সবাই অসুস্থ হয়ে পড়েছে, কি বলবো তোমাদেরকে।
তো এতক্ষণ রাস্তা দেখে তোমাদের মাথাটা ঘোরে নি, আমরা তো গাড়ির মধ্যে চেপেছিলাম, ওরকমভাবেই গাড়িটা চলছিল একদম গোল করে ঘুরে ঘুরে। আর আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, এখানে কিছু ফটো টটো তুলবো, ভিডিও বানাবো, দেখতে থাকো। ওই সাইডগুলো, ওই পাহাড়গুলো বরফ, আর মাঝখানে আমরা, আর এগুলো মেঘ। আমরা আর কি ঠান্ডা বন্ধু ভাই, আমরা আকাশে আছি। লাগছে, কিন্তু এই উঠতে একটু কষ্ট হচ্ছে, শরীরটা একটু খারাপ করছে, আমার পেটটা কেমন কেমন ঘুরছে। করছিল, এখনো করছে। এটাই যা। আর ভীষণ ভালো লাগছে, ভিউটা দেখে মনটা ভরে গেল। এখন যাচ্ছি নাটুলিয়া পাস, তো নাটুলিয়া পাসে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে কেমন। তো কতটা এক্সাইটেড নিয়ে বলছিলাম যে নাথুলিয়া পাসে যাচ্ছি, হয়তো আরও বেশি মজা করতে পারবো। তো এদিকে দেখতে পাচ্ছ সাইডগুলোতে সব বরফ পড়ে রয়েছে। তো নাথুলিয়া পাস আমরা যেখানে ছিলাম গ্যাংটক থেকে 58 কিলোমিটার, তো সেটা যেতে আমাদের টাইম লেগেছিল 3.5 থেকে 4 ঘন্টা মতো। তো পাহাড়ের রাস্তা ঘুরে ঘুরে অনেকটা বেশি টাইম লাগছে, আর আমাদের 60 কিলোমিটার যেতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো সেই জন্য হয়তো গাড়িতে অনেকক্ষণ বসে থাকার জন্য কষ্ট হচ্ছিল, আর যতটা উঁচুতে উঠছি না ততই বেশি প্রবলেম হচ্ছে। আমরা যেখানে ওই ভিউ পয়েন্টে নেমেছিলাম ওখানে তো ভীষণ ঠান্ডা, একদম কাঁপছি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে গ্যাংটকে এতটা ঠান্ডা নেই, এদিকে যত উঠে আসছি তত বেশি ঠান্ডা। আর সাথে সাথে পাহাড়গুলোতে বরফও পড়ে রয়েছে সাদা সাদা হয়ে, তোমরা দেখতেই পাবে। আর ওদিকে একটা দাদাকে জিজ্ঞাসা করা হলো, বললো যে রাত্রিবেলা এদিকে মাইনাস হয়ে যায়, তো সেই জন্যই বরফ পড়েছে। আর ছাঙ্গু লেকে যাব, ওখানেও তো যে লেকটা রয়েছে সে জলটা পুরো বরফ হয়ে রয়েছে, তোমাদেরকেও দেখাবো। আমরা যেটা ভেবেছিলাম হয়তো অনেক বরফ পাবো রাস্তার মধ্যে, পুরো পাহাড়গুলো বরফে ঢেকে থাকবে, সেরকম ছিল না। আমরা যেদিন যাই আর কি, সেদিন একদম পুরো রোদ ওয়েদার ছিল, সাথে বরফও ছিল না, রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, শুধুমাত্র পাহাড়ের উপরে উপরে একটু একটু বরফ পড়েছিল, তাছাড়া এমনি সব মানে একদম ক্লিয়ার ছিল। আর আমরা নাথুলিয়া পাসে গিয়ে দেখেছিলাম যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, নাথুলিয়া পাস পুরো বরফে ভর্তি ছিল, কিন্তু আমরা যেদিন নাথুলিয়া পাসে যাই সেদিন এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, মানে মনে হচ্ছিল আমাদেরকে উল্টিয়ে ফেলে দেবে, জোরে হাওয়া দিচ্ছিল। কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে যেন কেন এসেছি এখানে এসে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভুল হয়ে গেছে। আমরা যদি গ্যাংটকে এরকম থাকতাম তাহলে হয়তো অতটা কষ্ট হতো না। তো মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, এত ধুলোবালি উঠছে, মানে সব মানুষরা একদম বসে যাচ্ছে, মানে দাঁড়িয়ে থাকতে পারছে না। সবাই একটা ঘর ছিল, সেই ঘরটার ভিতরে সবাই আর কি তাড়াতাড়ি করে ঢুকে যাচ্ছে। আর এদিকে দেখো বরফ একদম ভর্তি হয়ে রয়েছে পাহাড়টা। তো এরকম ছিল আর কি। আরও যত উঠছি তত বেশি বেশি বরফ দেখতে পাচ্ছ, সামনে আরও অনেক বরফ পড়ে রয়েছে। তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল কেউ বরফগুলো সাজিয়ে দিয়েছে পাহাড়ের উপর। সেই লাগছে, সেই কিন্তু শরীর খারাপ করছে বন্ধুরা, শরীরটা কেমন করছে, এটাই প্রবলেম, মানে পেটটা গুলাচ্ছে। কি করব বুঝতে পারছি না। অক্সিজেন কিনেছি, যদি অক্সিজেনের প্রবলেম হয় অক্সিজেন নেওয়া হবে। না বাড়ির জন্য নিব তো, নাও একটা। কৌটোর মধ্যে লাল লাল ভরা দেখে ভাবলাম কি ওগুলো, তারপরে জানলাম লঙ্কার আচার। এদিকে দেখো ছাঙ্গু লেকটা বরফে ভর্তি হয়ে, এটা হচ্ছে নাথুলিয়া পাস, উপরে রেড কালারে দেখতে পাচ্ছ, ওখানে উঠতে হবে সিঁড়ি দিয়ে। আমরা উঠতে পারিনি বন্ধুরা, খুব কষ্ট হচ্ছিল। আমরা নেমে আসি, এখানে রয়েছে চীনের বর্ডার আর কি, দেখতে পাবে। আর এখানে অনেক বরফও পড়ে থাকে, কিন্তু পারছিলাম না, আমি তো কান্নাকাটি করে একাকার আর কি, এতটা কষ্ট হচ্ছিল। আর সাথে মাম্মামও ভীষণ কান্না করছিল, মানে মনে হচ্ছিল যেন এখান থেকে চলে যেতে পারলে বাঁচি আর কি। ওখানে হয়তো আমরা 15-20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, কারণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, একটা ঘরের মধ্যে বসেছিলাম। তারপরে নিচে এসে তোমাদেরকে দেখালাম আর কি নাথুলিয়া পাসটা কেমন আর কি। আর এটা হচ্ছে বাবা কি ধাম, মানে বাবার একটা মন্দির আর কি। এখানে একজন আর্মি ছিলেন, এই গল্পটা হয়তো তোমরা শুনেছো। তো রাত ওই আর্মিটাকে কেউ গুলি করে মেরে দেয়, তারপরে উনি রাত্রির 12টার সময় রোজ ডিউটিতে আসে আর কি।
তো তাড়াতাড়ি করে তারপরে আমরা নাথুরিয়া পাস থেকে নেমে চলে আসি। এখানে এসে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু মাম্মামার মা নামেনি, ওরা গাড়িতেই রয়েছে। গাড়িতে থাকলে একটু ভালো লাগছে, আর হাওয়াটা প্রচুর জোরে দিচ্ছে বন্ধুরা। তারপরে চলে আসি ছাঙ্গু লেকে। তো ওপরগুলো দেখতে পাচ্ছ বরফে ভর্তি, লেকের ওখানে আমি বললাম কিছু ফটো তুলে দাও, এত ঠান্ডা দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাদের হয়তো ঠান্ডাতে যাওয়াটাই ভুল হয়েছে, আর তোমরা গেলে একটু বুঝে শুনে যাবে। আমি কাউকে বলবো না যেতে, আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে সেই জন্য। ভীষণ ঠান্ডা, আর তার মধ্যে হচ্ছে অনেকটা কষ্ট আর কি, কিরকম একটা ভেতরে আর কি ফিল হচ্ছে। মাম তো বমি টমি করে একা। তোমাদের দাদাভাই সব ড্রেস চেঞ্জ করলো, একদম পুরো অবস্থা খারাপ, মানে অনেক জানে এসে বোকামির কাজ হয়েছে। কি লেট করলো, আমার এখন শখ হয়েছে চাপার। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর বরফ ছিল ছাঙ্গু লেকের পাশে পাহাড়ে, কিন্তু তোমাদের দাদাভাই বললো চলো ওখানে গিয়ে ফটো ভিডিও তুলে আসি, কিন্তু মাম্মাম নামতেই দিল না, কান্না করছিল, আর আমিও নামতে পারি। তারপরে ছাঙ্গু লেক থেকে বেরিয়ে যাই আমরা। আগে ফার্স্টে যেখানে লঙ্কার আচার নিলাম ওখানে আসি, ওখান থেকে স্যুপ, মোমো, চাউমিন এসব খেয়ে নিই। মা কিছু খাবার খায়নি, শরীর ভীষণ খারাপ করছিল। তো তারপরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, এতটাই শরীর খারাপ হয়ে যায়। তারপরে চলে আসি রুমে। গুড ইভিনিং সবাইকে। আমরা বাড়ি এসেছি তখন ওই 3:30 নাগাদ। তোমাদেরকে ওখানে যা শেয়ার করেছি, তারপরে তো সবাই একদম গাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল। কি বলবো, মানে মামাকেও আনতে পারছিল না, বমি করছিল প্রচণ্ড পরিমাণে। তোমাদের দাদাভাই আমরা বমি করিনি, কিন্তু ভেতরে এমন প্রবলেম হচ্ছিল। তারপরে এসে 3:30 সময় আর হোটেলে উঠে আসতে পারছি না, এতটা শরীর খারাপ করছে। তো তারপরে এলাম, এসে এতক্ষণ রেস্ট নিলাম। এই এখন 7টা বাজে, একটু বেরোবো আর কি, এমজি মার্কেট ওইদিকে যাবো আর কি, যেখানে মার্কেটটা রয়েছে। তো দেখি আজকে বলছিল বন্ধ থাকবে, তো যাই দেখে যদি খোলা থাকে, কারণ রুমে বসে থেকে বোর লাগছে, আর বেশি মনে হচ্ছে শরীরটা খারাপ করছে। তো একটু যদি বেরোলে ফ্রেশ লাগে, সেই জন্য বেরোচ্ছি। আর খুবই কষ্ট হয়েছে, কি বলবো তোমাদেরকে, তোমরা এতক্ষণ শুনতেই পেলে যে কি হলো না হলো। আসলে সবাই বুঝে শুনে এসো আর কি। অনেক মানে এখান জায়গাটা খুব একটা মানে এসে খুব রিল্যাক্সে ঘোরা হচ্ছে সেরকম কোনো ব্যাপার নাই। বাচ্চা নিয়ে তো খুবই অসুবিধা, যদি একা আসতে পারো, মানে সিঙ্গেল যারা আসে সেগুলোতে ঠিক আছে। তো আমাদেরও একটু প্রবলেম হলো। তো চলো এখন বেরোই, একটু ঘুরে আসি। তারপরে ওখানে তো ডিনার দেবে, রাত্রিরে যেটা দেবে সেটা খাবো। সকালে আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে আর থাকছি না, আর পারছি না এখানে, মানে সহ্য করতে পারছি না। 2 দিন ধরে মনে হচ্ছে যেন কি হয়ে গেল আর কি। তো আমরা আগামী দিন বেরিয়ে যাব, কোথায় যাচ্ছি তোমাদেরকে পরের ব্লগে জানাবো। তো তোমাদেরকে বললাম তো আমরা চলে এসেছি এখন মার্কেটে, এখানে বসে রয়েছি, ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে। তারপরে চলে যাব রুমে, আর আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। তো আজকের ভিডিও ছাঙ্গু লেক, নাটুলিয়া পাস কেমন লাগলো জানিও কমেন্ট করে। রাত্রিরে ডিনার তো হোটেল থেকে দেওয়া হবে। এদিকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড দিয়েছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।